বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনায় চট্টগ্রামের সিআরবি এলাকায় রিপোর্টার কমলদের সঙ্গে আছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল হক। সরাসরি চলে যাব সেখানে। হ্যাঁ, ধন্যবাদ জাফর। আপনি জানেন যে 2017 সালের 25শে আগস্ট যখন বাংলাদেশে ব্যাপক আকারে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়, তখন রোহিঙ্গাদের একটি অংশ বান্দরবন পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তমরু সীমান্ত এলাকায় অবস্থান নিয়েছিল, 0 পয়েন্টে কোনারপাড়া এলাকায়, যার সংখ্যা প্রথম পর্যায়ে ছিল প্রায় 15,000-এর মতো। পরবর্তী প্রশাসন সেখানে কিছু লোকজনকে বাংলাদেশের টেকনাফের উখিয়া এলাকায় নিয়ে আসে। এখনও সেখানে প্রায় অন্তত 4 থেকে 5,000-এর মতো রোহিঙ্গার অবস্থান রয়েছে 0 পয়েন্টে। আর এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশের মূল ভূখণ্ডে পাঠানোর জন্য গত কিছুদিন ধরে কিন্তু মিয়ানমার সেনাবাহিনী নানা ধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এর মাঝে নতুন করে একটা চক্রান্ত তারা শুরু করছে, সেটি হচ্ছে সেখানে একটা খাল রয়েছে, যে খালটি বেশি বড় না, সেখানে তারা এখন বাঁধবা এবং তারা সেখানে সেতু নির্মাণের চেষ্টা করছে। এর ফলে কিন্তু যদি সেতুটি নির্মাণ হয় তাহলে কিন্তু সেখানে বিস্তীর্ণ এলাকা জলপ্লাবিত হয়ে পড়বে বর্ষা মৌসুমে। এতে মিয়ানমারের চক্রান্ত, সেই চক্রান্ত নিয়ে কথা বলবো। একসময় বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমার যে রাষ্ট্রীয় দূতাবাসে কর্মরত ছিলেন এবং বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলামের সাথে আপনি যে এই মিয়ানমার যে চক্রান্তটিকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে এটা মিয়ানমার দীর্ঘদিন থেকে চেষ্টা করে আসছে যারা শূন্যরেখায় যারা আছে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়ার জন্য। এটার পেছনেও তাদের একটা কারণ আছে। বিভিন্ন সারা পৃথিবী দেখে যে শূন্যরেখায় এই মানুষগুলি বসবাস করছে, এটা একটা জ্বলজ্বন্ত প্রমাণ যে মিয়ানমার তাদেরকে এখানে ঠেলে দিয়েছে। তারা মনে করছে হয়তো এই লোকগুলোকে যদি বাংলাদেশে পুশ করা যায় বা তাদের ডিসলজ করা যায় তাদের অবস্থান থেকে, তাহলে সেটা হবে কি যে এখানে আর কাউরে দেখানোর মতো বোধ কোনো লোক থাকবে না। আসলে এটা তারা এক ধরনের, আমি বলবো যে দে আর লিভিং ইন ফুলস প্যারাডাইস, অর্থাৎ মানুষ বলে বোকার স্বর্গে। সারা বিশ্ব জানে যে এখানে 7 লক্ষ মোট, এখন প্রায় 10 লক্ষের মতো লোক এখানে বসবাস করছে। তো এই মানুষগুলোকে কোথায় তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, কোথায় পুনর্বাসন করবে? আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে বারবার বলছে মানবিক দিক বিবেচনা করে তাদেরকে সেটেল করবে ওখানে, সেই সব জিনিস না করে এই কিছু মানুষকে 4,000 থেকে 5,000 মানুষকেও তারা সেখানে আনসেটেল করার জন্য এক ধরনের ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। সেটার প্রমাণ হচ্ছে যে সেখানে তারা ব্রিজ নির্মাণের নামে, তারা সেখানে বাঁধ নির্মাণের নামে সেখানে ইনান্ডেটেড করলে এই মানুষগুলো তাদের এখানে জীবিকা যে অর্জন করছে, নির্বাহ করছে বা সেখানে যে বসবাস করছে সেটা আর থাকবে না। তারা বাধ্য হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসবে, কারণ ওদিকে যাওয়ার মতো তাদের কোনো জায়গা নেই। এই জিনিসটাই তারা করতে চাচ্ছে। আমরা তো আপনার কাছে আরেকটা প্রশ্ন করি, এখনই কিন্তু রাখাইনের মধ্যে জাতিগত আবারও দাঙ্গা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে মিয়ানমার কিন্তু তাদের জাতিগত প্রায় 140 জন জাতিগোষ্ঠী রয়েছে, তাদেরকে দমন করার চেষ্টা করছে, সেই দমন কিন্তু এখনো অব্যাহত আছে। এই বিষয়টাকে আপনি কোন দৃষ্টি দেখবেন এখন যে সংঘাতটি চলছে তাদের মধ্যে? আসলে এটা তো দীর্ঘকালীন, তাদের একদম জন্মসূত্র। মিয়ানমারের স্বাধীনতা পরবর্তী কাল থেকে শানরা বিদ্রোহ করে চলছে, কারেনরা বিদ্রোহীতে আছে, মহনরা বিদ্রোহীরা আছে, আরাকান আর্মি। আমাদের বিশেষ করে কনসার্ন হচ্ছে যেহেতু আরাকানের সাথে আমরা এখন কনসার্ন, আরাকান আর্মি অনেক দিন থেকে সেখানে তারা তাদের বিদ্রোহী তৎপরতা চালিয়ে যাচ্ছে। বাট এখন ইদানিং গত সপ্তাহে যেটা হয়েছে, তারা বলছে, মিয়ানমারের ভাষ্য হচ্ছে সেখানে আরাকান বিদ্রোহীরা তৎপরতা চালিয়েছে এবং তাদের 19 জন সৈন্য সেখানে নিহত হয়েছে। বাট এটা আমার মনে হয় মিয়ানমার আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বা আন্তর্জাতিক যেই ফোকাস এখন রোহিঙ্গাদের উপরে, সেটাকে আবার একটু সরানোর জন্য তারা অনেক সময় তারা ইন্টারনালি কিছু জিনিস অ্যারেঞ্জমেন্ট করে নেয় এবং সেখানে কারণ সেখানে ব্যাপক সৈন্য সমাবেশ আছে এই মুহূর্তে মিয়ানমারের। সেখানে যে আরাকান আর্মি চলাচল করতে পারবে, আরাকান আর্মি গিয়ে সেখানে যে তাদের উপর আঘাত হানতে পারবে, সেরকম শক্তি আরাকান আর্মির এই মুহূর্তে নাই। এটা আমার মনে হয় তারা এক ধরনের আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সেখান থেকে সরানো এবং সেখানে আরও বেশি সৈন্য সমাবেশ করার একটা অজুহাত হিসেবে তারা দাঁড় করানোর চেষ্টা করছে। এটা আমার কিন্তু আপাতত আমার ব্যক্তিগত মতামত সেখানে। কারণ যত বেশি সেখানে একটা অজুহাত নিয়ে আরাকান আর্মির বিদ্রোহী তৎপরতাকে দমন করার নামে বলবে যে আমরা সৈন্য সমাবেশ ঘটাচ্ছি, কারণ সেটা তাহলে বলা যাবে না যে রোহিঙ্গাদেরকে দমন করার জন্য তারা সৈন্য সমাবেশ ঘটাচ্ছে, এই কথা বলতে পারবে না। ধন্যবাদ মেজর আমদাদ। শুনছিলেন জাফর বলছিলেন মেজর আমদাদ যে মিয়ানমার কিন্তু বারবার নানা ধরনের চক্রান্ত করে যাচ্ছে। তারা যেমন রোহিঙ্গাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে, শূন্য রেখা মাত্র 3 থেকে 4,000 রোহিঙ্গা রয়েছে, তাদেরকে যেন বাংলাদেশের মূল ভূখণ্ডে ফেরত পাঠাতে পারে সেই প্রক্রিয়া তারা নানা ধরনের চক্রান্ত করছে। আবারও তারা কিন্তু মিয়ানমারে কিন্তু এখন আবার জাতিগত আরেকটি সংঘাত দেখা দিয়েছে, যেটি বলা হচ্ছে আন্তর্জাতিক দৃষ্টিকে অন্য খাতে নেওয়ার জন্য, রোহিঙ্গাদের কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য মিয়ানমার এই ধরনের বারবার চক্রান্ত করছে বলে কিন্তু অভিযোগ রয়েছে। তো জাফর, আমরা আলোচনা করছিলাম রোহিঙ্গা ইস্যুতে, এখানে শেষ করছি। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং মিয়ানমারের সার্বিক চক্রান্ত নিয়ে আলোচনায় চট্টগ্রামের সিআরবি এলাকায় রিপোর্টার কমলদের সঙ্গে যোগ দিয়েছিলেন নিরাপত্তা বিশ্লেষক
মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল হক।